নাতি নাতনিরা, আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। দেখো আমি কি রান্না করি। এই দেখো, চাল কুমড়ো চাকলা ভাজা, কেউ বলে পুর ভরা ভাজা। এতে আমার কি কি লাগবে দেখো। প্রথম তো লাগবে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্যে, মিষ্টি, একটু পোস্ত আর এই সাদা তেল। এবার পুরে আমি কি দেব, এর মধ্যে আছে নারকেল বাটা, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে, সাদা সর্ষে। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেব, দিয়ে একটু নুন দিয়ে আমি ফেটাবো। আচ্ছা, এবার আমি চাল কুমড়োটা একটু ভাপিয়ে নেব। দেখো আমি কড়ায় জল দিচ্ছি। দেখো আমি কড়ায় জল দিচ্ছি, আর এবার এর মধ্যে দেবো আমি একটু সামান্য নুন। একটু সিদ্ধ করে নেবো, নইলে সে জিনিসটা নরম হবে না। একটু সামান্য নুন দিলাম, সামান্য হলুদ দিলাম, আর একটু মিষ্টি দিলাম, যাতে ওর ভিতরে মিষ্টিটা চলে যায়। এবার আমি একটু ভাপিয়ে নেব। তারপরে আমি ব্যাটারে চুবিয়ে, দেখো এই যে গোল গোল করে কেটেছি এটা, এর মধ্যে আমি পুর দেব। অনেকে এটা মাঝখান থেকে পকেট করে, আমি করিনি। কেন? পকেটটা সব জায়গায় মশলাটা যাবে না। তবুও আমি একটা করে রেখেছি, তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই যে পকেটটা, এরকম পকেট করে নিয়ে অনেকে এর মধ্যে দেয়, কিন্তু এই সাইডটা তো কিছু পাবে না। ওই জন্য আমি পুরোটা গোল গোল করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। একটু ভাপ হয়ে গেলে আমি নামিয়ে রাখবো। এবার আমি চাপা দিয়ে দেবো। সেদ্ধ হালকা সেদ্ধ হলেই নামিয়ে দেবো। আমি এবার পুরটা রেডি করি। দেখো কি কি দিচ্ছি পুরে। দেখো এই পুরটাকে আমি রেডি করছি। এর মধ্যে আমি কাঁচা তেল দিয়ে দিছি, নুন দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। এটাকে আমি ওর মাঝখানে মেশাবো। এটা সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এবার একটু সামান্য মিষ্টি দেব, তাহলে জিনিসটা মিষ্টি মিষ্টি হবে। একটু সামান্য আবার একটু নুন দিলাম, বাটার সময় ছিল। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওর মধ্যে। দেখো এটা হয়ে গেল। এবার আমি ব্যাটারটা গলবো। দেখো গোলাটা আমি কিভাবে গুলছি। দেখো আমি এটার মধ্যে বেসন দিচ্ছি। যতটা বেসন দেবো একটু কম চালের গুঁড়ো দেবো। এটা আমার চালের গুঁড়ো। দেখো এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি পুরোটা, চালের গুঁড়ো আর বেসন। এর মধ্যে দেব আমি নুন, এর মধ্যে দেব আমি একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে রঙটা সুন্দর হয়। আচ্ছা, এটা আমি ভাজার সময় একটু গরম তেল দেবো, দিলে এটা মচমচে হবে। আচ্ছা, এর মধ্যে আমি দেব পোস্ত। দেখো উপর থেকে একটু পোস্ত দিয়ে দিলাম, এটা আরও স্বাদ হবে। এই এই চাল কুমড়োর এই চাকলা ভাজাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর লাগে। আমার তো এতেই হয়ে যায়। দেখো এবার আমি জল দেব, অল্প অল্প করে জল দেব, আর আমি গোলাবো। একবারে জল দেবে না, তাহলে হয়তো বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দেবো, আর আমি মেশাবো। সুন্দরভাবে। তারপরে এর মধ্যে
হয়ে গেছে, এটাকে আমি জল ঝরাবো। জল ঝরিয়ে তারপরে আমি গোলায় চুববো। দেখতে দেখো জলটা ঝরাচ্ছি আমি এইভাবে। এবার আমি তেল দিচ্ছি। দেখো তেলটা গরম হোক, তেলটা গরম হোক। এবার আমি বুটটা ভরবো। দেখো হ্যাঁ, এই যে দেখো এর মাঝখানে এইভাবে দিয়ে, এই যে এ নিয়ে এইভাবে এইভাবে দিয়ে এর উপরে আর একটা করে দেব। এইভাবে সব দেব। চাপা দেব সব কটার উপরে। এইভাবে চাপা দিলাম। এবার আমি চাপা দিয়ে এই ব্যাটারে চুবাবো আর তেলে ছাড়বো। দেখো এবার একটু গরম তেল দেবো। গরম তেল দিলে জিনিসটা মচমচে হবে, তাহলে আমার সোডা দিতে হবে। আমি এইভাবে চুবাবো, চুবিয়ে একটা অন্য কিছুতে তুলে দেখো এইভাবেই ছাড়বো আমি, তাহলে ভালোভাবে ছাড়া যাবে। তাহলে আস্তে আস্তে হবে। এবার এই একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এরকম ধৈর্য ধরে ভাজতে হবে, এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। এভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব। আমি সব কটা ভেজে তুলে নেব। একটু টাইম লাগবে, কেন নিভে নিভে উনুনে ভাজা হচ্ছে তো। এবার তেলটা তুলে তুলে দিয়ে ভাজবো। দেখে খুব সুস্বাদু লোভনীয় জিনিস। এর একটা বড়াতে তোমার ভাত খাওয়া হয়ে যাবে। ভেজে রেখেছি, এবার এইভাবে তোমরা ভেজে খেও। এবার তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারো, পরে আবার তোমরা গোলায় চুবিয়ে ভাজা করে নেবে। বাড়িতে লোকজন আসলে দেবে, খুব সুন্দর একটা আইটেম হবে। তাহলে এবার আমি ভিডিওটা রাখবো।